তো হ্যালো বন্ধুরা, তো জানো আজকের দশহরা পূজা। তো মানে পুজো তো দিতে নেই, তো যাই হোক অমাবাস্যা লেগে আছে, পুজো দিতে নেই। তার জন্য মানে বাজারে গিয়েছিলাম। তো বাজারে প্রত্যেকের মুখে শুনি যে পান্তা খেতে হয়। আমি বলেছি যে পূজা দিতে নেই, আর দেখে পান্তা করে বলে পূজা দিতে নেই তো কী হয়েছে, সবার মুখে একই কথা যে পান্তা খেতে হয় দশহরা পূজায়। তো আমি জানি না বড়রা বলছে ওদের কথা অমান্য করবো, বাজারে একজন নয় হাজার মানুষ বলছে যে দশহরা পূজায় পান্তা খেতে হয়। গরম ভাত একদম খেতে নেই। আর কালকে থেকে আমরা নিরামিষ খাচ্ছি, কোনো মাছ খাচ্ছি না, কোনো ডিম খাচ্ছি না, সবই নিরামিষ। তো যাই হোক মানে আজকে দশহরা পুজো বিশেষ করে তো নিরামিষ খাবো। তো তার জন্য আজকের কি করেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা যাক। আর দশহরা পুজো না হোক, পূজা না হোক, দিনটা তো পড়েছে, আজকে দিনে মানতে হয়। তো সবাই বলছে যে আজকে দিনে মানতে হয়। তো বড়দের মানে একজন নয় হাজার হাজার লোক বলছে, আর প্রত্যেক মানুষের কথা অমান্য করা যায় না। তার জন্য কালকে রাত্রে এসেই আমি ভাত করে নিয়েছিলাম। তো আমি করতাম না, আজকে রান্না করতাম। তো কালকে এত লোক বলছে, তাই জন্য আবার ফের বাজার থেকে এসে 11টা বাজে অনেক রাতে রান্না করে নিয়েছি। তো চলো কী করেছি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। যাই হোক আর একটা কথা, তো আর একটা দিদিভাই বলছিল ফেসবুকে, তো আমবাতি নাকি পূজা অনেকে বলে দিতে নেই, কিন্তু বেটা ছেলেদের পূজা দিতে আছে, উপরন্ত মেয়েদেরও দিতে আছে, কিন্তু ঠাকুর ঢাকা দিয়ে। তো যাই হোক আমরাও কি মানে না খেয়ে থাকি, তো ঠাকুরকেও দিতে হয়, ঠিক আছে। এগুলো কিন্তু মানে ঠাকুরকে অনেকে দেয় না, কিন্তু বেশিরভাগ লোক দেয়। কিন্তু আমাদের আমরাও কি উপবাস করে থাকতাম? তো ঠাকুর উপবাস করে থাকবে, এটা ঠাকুরের ঢাকা দিয়ে ভোগ দিতে হয় অবশ্যই। ফুল না দিতে নেই, ছুঁইতে নেই, কিন্তু ঠাকুরের পূজা দিতে হয়, ঠাকুরের উপবাস করে রাখতে নেই। তো দিদিভাইটা ফেসবুকে বলেছে, একদমই সত্যি কথা দিদিভাই, তুমি যেটা বলেছো একদমই ঠিক। তো আমিও তোমার মতে একমত। তো পূজা দিতে আছি। তো যাই হোক অনেকে জানে না, অনেকে জানে জেনে শুনে ইচ্ছা করে দেয় না, কিন্তু ঠাকুরের উপবাস করতে নেই, ঢাকা দিয়েও দিতে হয়, ঠাকুরের ছুঁইতে নেই, দূর থেকে ভোগ দিতে হয়। তো এটাই নিয়ম। বন্ধুরা শুভ দুপুরে শুভেচ্ছা নিয়ে চলে এলাম। তো আজকের জানো তো আজকে দশহরা পূজা, তো পূজা তো দিতে নেই অমাবাস্যা লেগে, তো আমাদের এটা মানতে হয় বাঙালিদের। তো যাই হোক পূজা আজকের দিনে পূজাটা পড়েছে, তার জন্য আমাদের এখানে সব জায়গায় পান্তা হয়েছে। তো গরম ভাত খেতে নেই, তার জন্য আমাদের এখানে আছে দেখো পান্তা ভাত। তো কালকে রাত্রে এসে রান্না করে নিয়েছি শুনেছি বলে, তো আমাদের মানে প্রত্যেকেই পান্তা করেছে, বলছে পুজো দিতে নেইটা কী হয়েছে, কিন্তু পান্তা খেতে হয়, দশহরা পূজার দিন ঠান্ডা খেতে হয়। তার জন্য তো এসে আমরা বাড়িতে রাত্রে 11টা 12টা বেজে গেছে রান্না করতে করতে। তো এখানে এগাড়ি ভাত আছে, ওই তো ভাত আছে, আর একটা গামলি তো ভাত আছে। তো এদিকে আছে চলো কি দেখো, এখানে আলু ভেজে রেখে দিয়েছি, আলু ভাজা কলা ভাজা মশলা দিয়ে ভেজে রেখে দিয়েছি, আলু ভাজা কলা ভাজা। আর এই দেখো এদিকে আছে, এদিকে দেখো এদিকে আছে ডাল চচ্চড়ি। দেখছো বন্ধুরা, এই পান্তার মধ্যে এগুলো খেতে হবে নিরামিষ, সব পান্তা ভাজা বুঝি। আর এটা একটু মানে অল্প নিরামিষ তরকারি ছিল, গরম করে নিয়েছি। তো যাই হোক আজকের আমাদের এই সব খাবার দাবার খেতে হবে। তো যাই হোক কে মানলো না মানলো আমার জানার দরকার নেই। তো আমাদের তো আজকের এটা নিয়েও মানতেই হবে, দশহরা পূজার দিন ঠান্ডা করতে হয়। তো যাই হোক এখানে ভাজাভুজি করে নিলাম পান্তা। আর এখানে দেখো ডাল চচ্চড়ি, আমার ছেলেরা খেতে ভীষণ ভালোবাসে। তো এদিকে আছে ডাল চচ্চড়ি। তো এটা হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়ার রেসিপি। ছেলের জন্য দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা, ডাল চচ্চড়ি কলা ভাজা আলু ভাজা আর পান্তা বেড়ে দিয়েছি। তো বলছে মা অসাধারণ খাওয়া দাওয়া, গরম ভাতের থেকে হেভি খাওয়া। তো তোমরাও কমেন্টে জানাবে।